সারদাস্ট লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি এই 2025 সালের মার্চ মাসের মকর রাশির জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই 2025 সালের মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে তাদের পরিস্থিতি, ধন সম্পত্তি, আয় উন্নতি, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি। এই ভিডিওতে যে প্রেডিকশনটি করব, এই প্রেডিকশনটি জেনারেল প্রেডিকশন। পার্সোনালি যদি কারো প্রেডিকশন জানার আগ্রহ থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 2025 সালের মকর রাশির জাতক বা জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে ব্যয়ের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং স্থায়ী সম্পদের বিষয়গুলি নিয়ে জটিলতা হতে পারে। সম্পত্তির হ্রাসও ঘটতে পারে, যানবাহন, যন্ত্রপাতি ইত্যাদিতে অর্থ ব্যয় হতে পারে। পরিবারের কিছু শুভ কাজের আয়োজন করা যেতে পারে। মন খুশিতে থাকবে এবং কোনো বিরোধিতা থাকবে না। নতুন সম্পর্ক বা বন্ধুত্ব হতে পারে। ভাইদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আয়ের উন্নতির সাথে সাথে আপনি সকলের সমর্থনও পেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাবেন। নতুন কাজ পেতে পারেন। ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। এই মকর রাশির 2025 সালের মার্চ মাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই মাসে আপনার পারিবারিক বিষয়গুলো খুব সহায়ক হয়ে উঠবে। আপনারা অনেকেই আপনার স্ত্রীর কাছ থেকে বৈবাহিক সুখ ও প্রচুর ভালোবাসা আশা করতে পারেন। পারিবারিক পরিস্থিতিতে আপনার জন্য অনেক সুখ থাকবে। সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির কারণে পারিবারিক পরিবেশ বেশ মনোরম থাকবে। শিশুরা তাদের পড়াশোনা ও অন্যান্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের খুব ভালো পারফর্ম করার পাশাপাশি খুব ভালো আচরণ করবে। এটি পরিবারের সকল সদস্যের জন্য অত্যন্ত সন্তুষ্টির উৎস হবে। আর্থিকভাবে আপনার কর্মদক্ষতা খুব ভালো থাকবে এবং আপনি পুরো মাস জুড়ে আরামদায়ক থাকবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের 2025 সালের মার্চ মাসের রাশিফল অনুসারে কেরিয়ার ও শিক্ষার কথা বলতে গেলে আপনাদের বেশিরভাগের জন্য এটি একাডেমিক কার্যকলাপের দিক থেকে একটি চমৎকার মাস। তবে শিল্পকলা অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় মাস হতে পারে। যারা নৃত্য, নাটক, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য ও অন্যান্য শিল্পকলায় আগ্রহী তাদের জন্য এই মার্চ মাসটি সৃজনশীল প্রচেষ্টার সহায়ক হয়ে উঠবে, কিন্তু অনুপ্রেরণা নয়। শিল্পীরা তাদের নিজস্ব উপাদান খুঁজে পাবে। আপনাদের মধ্যে কেউ কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সিদ্ধান্ত নেবে। আপনাদের বেশিরভাগই একটি আকর্ষণীয় মানসিক মনোভাব থাকবে যা শেখা সহজ ও দ্রুততর করে তুলবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা অল্প প্রচেষ্টায় সাফল্য পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক বা জাতিকাদের চাকরি এবং ব্যবসার বিষয়ে মার্চ মাসে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে খুব বেশি অনুকূল নয়, অর্থাৎ প্রতিকূলতাই বেশি থাকবে। আপনি ব্যবসা ক্ষেত্রে যে সুবিধা পেতে চান তা অনেক পরিশ্রমের পরে তাও দেখবেন হাতছাড়া হয়ে যাচ্ছে। ব্যবসায়িক কারণে অনেক ভ্রমণ হবে, তবে আশা অনুরূপ ফল মিলতে ব্যর্থ হবে। যদিও দক্ষিণ দিকে ভ্রমণ থেকে কিছুটা উপকারী ফলাফল আশা করতে পারেন। এমনকি ব্যবসা ক্ষেত্রে নতুন জায়গা যোগাযোগগুলিও স্বাভাবিকের মতো সহায়ক হবে না। অতএব মূলত আপনার দক্ষতা এবং সম্পদের উপরে নির্ভর করা একটি ভালো ধারণা তৈরি হবে। মোট এক মাস এই সময়ে আপনাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে খুব সতর্ক থাকতে হবে। এছাড়াও একটা কথা বলে রাখি, এই মাসে পার্টনারশিপ ব্যবসা নতুন করে খোলা বা পার্টনারের প্রতি অগাধ বিশ্বাস, একটু সতর্ক থাকবেন। সতর্কতাই আপনাকে অনেকটা সাফল্য এনে দিতে পারে। 2025 সালে মার্চ মাসে মকর রাশি জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখলে এই মাসটা শুরুটা আপনার খুব ভালো কাটবে। সপ্তম ঘরে উচ্চস্থানে মঙ্গল অবস্থানে থাকায় মঙ্গল, যা আপনার পঞ্চম ঘরের অধিপতি, আপনার প্রেমের সম্পর্কগুলিকে নতুন শক্তি প্রদান করবে। আপনি আপনার প্রেমের সম্পর্কের পরবর্তী দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন, অর্থাৎ পরিণয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। আপনাদের মধ্যে কারো কারো প্রেমের বিয়েও হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিবাহিত ব্যক্তিদের জন্য এই মাসটি খুব সুন্দর হবে। মাসের শুরুতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে রোমান্স বা প্রেম বা
এবং একসাথে ভ্রমণ পূর্ণ ভালো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মাসের শেষে দিকটা একটু সমস্যা দেখা দিতে পারে, একটু কোলাহল, একটু ঝামেলা ঘটতে পারে। আপনাদের নিজস্ব দক্ষতায় সেগুলোকে মিটিয়ে ফেললে অনেক শুভ দিকে পরবর্তী মাসে যেতে পারবেন। 2025 সালের মার্চ মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে যেখানে আপনি কার্যত সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত থাকবেন, হঠাৎ কোনো উল্লেখযোগ্য ঘটনা আপনার স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে, যা অর্থনাশের কারণ হতে পারে। এমনকি বাতের সমস্যা, হাড়ের সমস্যা, ব্যথার সমস্যা ছাড়াও চর্মরোগ ভীষণভাবে এই মাসে আপনাকে প্রভাব ফেলতে পারে। এছাড়াও আপনার শরীরে দীর্ঘস্থায়ী কোনো রোগের আবির্ভাব ঘটতে পারে বা আপনি জানান দিতে পারে এই মাসে আপনি জানতে পারেন। কেবল প্রতিদিন শরীরচর্চা, যোগব্যায়াম ও ডাক্তারের সঠিক চিকিৎসাই মুক্তির একমাত্র পথ। যাই হোক, এই মকর রাশির স্বাস্থ্য সম্পর্কে বা সম্পূর্ণ রাশিফল সম্পর্কে ভিডিও আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।